জুলাই বিপ্লবের যেই উসমান হাদি গত রাতে ইন্তেকাল করেছেন, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জালেমদের নির্যাতনে যিনি হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন যে আমি এক উসমান হাদি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই, হাজারো উসমান হাদি পৃথিবীর জমিনে কায়েম হয়ে যাবে। কি বলেন, ঠিক কি ঠিক না? পানের ভাইয়ারা আমার, এই হায়াতের মালিক হলেন কে? আল্লাহ যতদিন হায়াত দিয়েছিলেন, তার মাত্র একটি বাচ্চা ছিল, ছেলে, একটি সন্তান, আর স্ত্রী রেখে সে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। পানের ভাইয়েরা আমার, উসমান হাদি জুলাই বিপ্লবী যখন সে ইনকালাব মঞ্চের মুখপাত্র ছিলেন, সে সুন্দর করে মানুষদেরকে সে বলতেন, দেখো দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, আমি উসমান হাদি থাকবো না, কিন্তু এই জালিমদের থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব। কি বলেন, ঠিক কি ঠিক না? জালিমদের থেকে আমাদের দেশকে রক্ষা করব। এজন্য দেশের মানুষ, সেই দেশের জন্যে তাকে জালিমরা সেই জুলুম করে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমরা তার শাহাদত কামনা করছি। আল্লাহ পাক যেন তাকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। তার কবরকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন, সকলে বলি আমিন। তাকে যেন আল্লাহ পাক শাহাদতের মর্যাদা নসিব করে। যারা শহীদ হয়েছেন, শহীদ হলে যারা সুহাদা সালিহিন যারা হবে, শাহাদত বরণ যারা করবে, তাদেরকে বিশ্বনবীর সঙ্গে হাসর নাসর হবে। আল্লাহ পাক যেন তাকে শাহাদতের মর্যাদা আদিষ্ট করে, শাহাদতের কামনা নসিব করে। আল্লাহ পাক তাকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন, সকলে বলি আমিন। এজন্য পারের ভাইয়েরা আমার, এই মুসিবতের সময় স্মরণ করতে হবে কাকে? জোরে বলেন, মুসিবতের সময় স্মরণ করতে হবে কাকে? আসলে হায়াত যতটুকু নিয়ে আসছে ততটুকুই মানুষ থাকবে, এর বেশি আর থাকতে পারবে না। হায়াতের মালিক কে? আমরা যত কিছুই করি না কেন, যত বাহাদুরি করি না কেন, যত ক্ষমতার আমরা মালিক হই না কেন, মনে করি আমি আমার সবচেয়ে বেশি ক্ষমতাধর, কিন্তু না, আল্লাহ বলেন তোমার ক্ষমতা কিছুই না, কারণ সমস্ত ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। যে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম পৃথিবীর মালিক হলাম আমি আল্লাহ। যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যাকে ইচ্ছা বেজ্জতি দান করি, যাকে ইচ্ছা আমি আল্লাহ হায়াত দেই, আর যাকে ইচ্ছা আমি হায়াত থেকে সরিয়ে নেই। কি বলেন, ঠিক কি ঠিক না? তার হায়াত কম দিয়ে তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। এজন্য হায়াতের মালিককে আর একটু জোরে বলা যাবে কি হায়াতের মালিককে? পারের ভাইয়েরা আমার, ওই তিনজন যুবক মুসিবতের মধ্যে পড়ে, দ্বিতীয় জন সে বলল, আমি আমার বাড়ির মধ্যে রাখালের কাজের জন্য কিছু লোক নিয়োগ দিয়েছিলাম, রাখালি কাজ করত। তাদের মধ্যে তারা সারাদিন যে পরিশ্রম করত, তাদেরকে সেই পরিশ্রমের টাকা তাদেরকে দিতাম। তাদের মধ্য থেকে আরেকজন ব্যক্তি, তারা সারাদিন যেই কাজ করেছে, ওই লোকটা একাই, আরেকজন রাখাল সে একাই অর্ধেক বেলা সেই কাজ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাকে আমি তাদের সমপরিমাণ পারিশ্রমিক দিয়েছিলাম। এজন্য ওই যারা আমার বাড়িতে রাখালি কাজ করেছে, এদের মধ্যে একজন সেই রাগেতে সে চলে যায়, মজুরি না নিয়ে সে চলে যায়। সে বলে আমরা সারাদিন কাজ করলাম, সারাদিন কাজ করার পর আমাদেরকে মাত্র যে হাদিয়া দেয়, আর সে অর্ধেক বেলা কাজ করে তাকে আমাদের সমান হাদিয়া দেয়। কেমন করে ইনসাফ হলো? ইনসাফ কেমন করা হলো? এই চিন্তা ভাবনা করে ওই আরেকজন রাখাল সে মনে মনে বললেন, না, আমি আর এই বাড়িতে কাজ করব না, মালিকের ইনসাফ নাই। সে তার পারিশ্রমিক না নিয়ে সে যখন চলে যাওয়ার পরে এবার সেই যুবক তার টাকাগুলো সংগ্রহ করে, ওই লোকটা তার টাকাগুলো সংগ্রহ করে, তার যে প্রাপ্য ছিল প্রাপ্যের টাকাটা সংগ্রহ করে, সেই টাকা দিয়ে একটি বকরি ক্রয় করেছে। বকরি ক্রয় করে এবার বকরির অনেকগুলো পাল হয়েছে। অনেকগুলো পাল হওয়ার পর সে যখন বৃদ্ধ হয়ে গেল, সেই
কর্মচারী যখন বৃদ্ধ হয়ে গেল, রাখাল যখন বৃদ্ধ হয়ে গেল, অসহায় হয়ে গেল, কোনো টাকা পয়সা নাই তার কাছে, তখন সে আমার কাছে আসছে 4 টাকা নেওয়ার জন্যে। এবার সে এসে তার পরিচয় দিল, আমি তোমার বাড়িতে রাখালি ছিলাম, টাকা না নিয়ে চলে গিয়েছিলাম, এবার তোমার কাছে আমার কিছু হক আছে, আমার হকটা আমাকে ফিরিয়ে দাও। এবার আমি তার হক ফিরে দেওয়ার জন্য বললাম, দেখো তোমার টাকা দিয়ে আমি খাসি ছাগল ক্রয় করলাম, এবার সেই ছাগলগুলো অনেকগুলো বাচ্চা দিয়েছে, অনেক পাল হয়েছে, এবার সেটা তুমি তোমার সমস্ত পাল তুমি নিয়ে যাও, এটা তোমার জন্য হাদিয়া। বলেন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, আমি যদি সেই কাজটা তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকি, তোমাকে রাজি খুশি করার জন্য যদি আমার সেই কাজটা হয়ে থাকে আল্লাহ, তাহলে আমাকে আজকের এই মুসিবত থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই দোয়া আরজি যখন কবুল করে নিলেন, হে তোমার এই কাজটা আসলেই মানবতার জন্যই হয়েছে, এবার তুমি মানবতার জন্য সেই কাজটা করেছো, আমাকে রাজি খুশি করার জন্যই করেছো, তুমি ইচ্ছা করলে সেই রাখালের টাকাটা তুমি মেরে দিতে পারতা, রাখালের টাকা আত্মসাৎ করে দিতে পারতা। কি বলেন ঠিক ঠিক না? আমরা করে কি করি নাই? অনেকেই সেই রাখাল আমার বাড়িতে ছিল, তাকে কম দিয়ে, তাকে মায়ের দূর দিয়ে বাড়ি থেকে বাইর করে দিয়েছি, সে টাকাগুলো আত্মসাৎ করে দিয়েছি, অথচ সেই টাকা সে তার পাওনাগুলো রেখে তার জন্য একটি ছাগল ক্রয় করে, বকরির বাচ্চা ক্রয় করে আস্তে আস্তে সেটা তাকে বরাদ্দ করে বড় করে, এবার সেই টাকা পরে যখন সে নেওয়ার জন্য আসলো, তাকে বকরির পাল ধরি তাকে দিয়ে দিল। বলেন সুবহানাল্লাহ। এই জন্য সে তার কাজটা মানবতার কাজ হয়েছে, তার কাজটা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করেছে, এই জন্য আল্লাহ পাক তার সেই কাজকে কবুল করে নিয়েছে, কবুল করে এই মুসিবত থেকে আল্লাহ তাকে উদ্ধার করেছে। বলেন সুবহানাল্লাহ। এবার সেই গুহা থেকে যে পাথরটা পড়েছিল, সেই পাথরটা আরেকটু সরে যাওয়ার পর এবার তারা একে অপরকে দেখতে পায়। আলো যখন ভিতরে প্রবেশ করেছে, একে অপরকে দেখতে পায়। এবার আরেকজন ব্যক্তি বললেন, দেখো এবার তুমি আরেকটু আল্লাহর দরবারে আবদার করো, দেখো আমরা হয়তো আল্লাহ পাক আমাদেরকে এই মুসিবত থেকে উদ্ধার করবেন। যেহেতু আমরা এই আল্লাহর কাছে আরজি করেছিলাম, আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ পাক আমাদেরকে দুইজনের আরজি কবুল করে আমাদেরকে পাথর অনেকটাই সরিয়ে দিয়েছে, আরেকটু সরলে আমরা গুহা থেকে বাহির হতে পারবো। এবার আরেকজন ব্যক্তি সে বলে, এবার আবার সেও বলতেছে, আল্লাহ আমি অনেক টাকা পয়সার মালিক ছিলাম, আমার অনেক ধন সম্পদ ছিল, ওই জমানার মধ্যে একদিন দুর্ভিক্ষ দেখা দিল, মানুষ দুর্ভিক্ষর কারণে সে মানুষগুলো হতাশা হয়ে যাইত, কোথায় খাবে কি খাবে এই নিয়ে তার হতাশা যুক্ত ছিল। আমার কাছে আমার এক চাচাতো বোন আমার কাছে আসছিল টাকা নেওয়ার জন্যে, আমি তাকে টাকা দিব বলেছিলাম, তবে বলছি তোমাকে টাকা দিব, তবে টাকার বিনিময়ে তোমার ইজ্জত আমাকে দিতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমাকে টাকা দিব, টাকার বিনিময়ে তোমার ইজ্জত আমাকে দিতে হবে। এবার সেই তার বোন চাচাতো বোন বলল, না আমি এই উপাস থাকতে রাজি, কষ্ট করতে রাজি, কিন্তু আমার ইজ্জত নষ্ট করে তোমার এই টাকার কোনো প্রয়োজন আমার নাই। পারের বাইরে এবার আমার চাচাতো বোন আমার কাছ থেকে দূরে সরে গেল, কিন্তু তার এই অবস্থা ছিল, বারে ঘরে খাবারের কোনো কিছু নাই, বহুদিন ধরে না খেয়ে উপাস, কি করবে, অসহায় সে, তার কোনো খাবার নাই, টাকা পয়সা নাই, এখন সে কি করবে? তার আবারও সে ঘুরে ফিরে আমার কাছে আসছে, আসার পর বলল যে ভাই আমাকে কিছু টাকা দাও। আমি বললাম তোমাকে টাকা দিব, কিন্তু তোমার ইজ্জত আমাকে দিতে হবে। বলেন ঠিক আছে আমি দিব। আবার সেও রাজি হয়ে গেল, আমিও রাজি হয়ে গেলাম, কিন্তু তাকে টাকা দিব, তার কাছে যাব, এই টাকা দিয়েছি তার কাছে যাব। এই মুহূর্তে আমার বোন আল্লাহর দরবারে কি যেন কান্নাকাটি শুরু করে দিল, রোনাজারি করতে শুরু করে দিল, আল্লাহর কাছে চোখের পানি ঝারঝার করে ছাড়তে লাগলো। এবার আমি আমার বোনকে বললাম, ও বোন তুমি কি জন্য কান্নাকাটি করতেছো, তোমার কি হয়েছে? এবার আমার বোন বললেন, দেখো আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি। কি বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহর ভয় এত বেশি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? সাধারণত টাকার জন্যে, তার টাকার অভাবে আমি আজকে আমার ইজ্জত বিলীন করে দিচ্ছি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ও আমার ভাই, আমি আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমি আল্লাহকে বেশি ভয় করি, আল্লাহর কাছে আমি কেমনে হিসাব দিব? আল্লাহর কাছে আমি কিভাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে সেই কথাগুলো বলবো? এই ভয়ে আমি কান্নাকাটি করতেছি। এই কথা চিন্তা ভাবনা করে আমার ভিতরে একটি ভয় কম্পন শুরু হয়ে গেল।
আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেল। আমি বললাম না না, আমি তার কাছে তার ইজ্জত আমি নষ্ট করব না, তাকে আমি মাফ করে দিলাম। ওগো আল্লাহ, আমি তোমার ভয়ে যদি সেই কাজটা করে থাকি, তাহলে আল্লাহ আজকের এই বিপদ থেকে তুমি আমাকে উদ্ধার করো। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটার সেই গুহা থেকে, আসহাবে রকিম সেই পাহাড়ের গুহা থেকে সেই পাথরটা পুরোপুরিভাবে সরে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার তিনজন ব্যক্তি গুহা থেকে বাহির হয়ে আসলো। আসার পর আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, তুমি আমাদের কি মুসিবত থেকে উদ্ধার করেছো, কতই না মহান তুমি, কতই না কুদরত তোমার, কতই না তুমি শক্তিশালী মহান, তুমি কতই না আমার রব। বলেন সুবহানাল্লাহ।